পরে আমার আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে দেখে রাখবে? তখন এই ফাতেমা ছোট বয়স, 7-8 বছর বয়স ছিল। সে একটু দূরে খেলতেছিল ঘরের কোনায় কর্নারে বসে খেলতেছিল। ওখান থেকে দৌড় দিয়ে এসে বলে, আম্মা আপনার ইন্তেকালের পরে আমি আমার আব্বারে দেখে রাখবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং দেখেও রাখতেন। হযরতে মা খাদিজার ইন্তেকালের পরে আল্লাহ রাসূল যদি আসতে দেরি হতো, রাত হয়ে গেছে এখনো আসেন না বাড়িতে, মা ফাতেমা তিনি বের হয়ে পড়তেন, খুঁজতে বের হতেন। সুবহানাল্লাহ। একদিন অনেক রাত হয়ে গেছে, রাসূল আসেন না, মা ফাতেমা তিনি বের হয়ে খুঁজতেছিলেন যে আব্বা কোথায়। কাফেরদের সাথে দেখা হয়েছিল। জিজ্ঞেস করলেন, চাচা যান আমার আব্বাকে দেখেছেন? কই তোমার বাবা নতুন ধর্ম প্রচার করছে, বাপ দাদার ধর্মে চুনকালি দিয়া নতুন ধর্ম প্রচার করছে, যার কারণে দেখো তোমার বাবার অবস্থা কি, ওই বাইতুল্লাহ গিয়ে দেখো। তো আল্লাহ ঘরের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন। সেখানে এই দুষ্ট কাফেরেরা মরা উটের নারী বুড়ি এনে হুজুরের মাথার উপর চাপিয়ে দিয়েছিল। হুজুর যখন সেজদায় পড়েছিলেন তখন মরা উটের নারী বুড়ি এনে চাপিয়ে দিয়েছিল যাতে হুজুর না উঠতে পারেন। নাউজুবিল্লাহ। গংরাচ্ছিলেন। এমন সময় মা ফাতেমা সেই দৃশ্য দেখে বহু কষ্ট করে, বাচ্চা মানুষ, তিনি এগুলো সরালেন। এরপর রাসূলের এই কষ্ট দেখে হুজুরের গলা ধরে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আব্বা আপনি তো কারো কোনো ক্ষতি করেন নাই, আপনার উপরে কেন এরকম জুলুম নির্যাতন চালাচ্ছে ওরা? আমি আজকের আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যারা আমার এতিম বাবার এরকম কষ্ট দেয়, আয় আল্লাহ ওদেরকে তুমি ধ্বংস করে দাও। এই কথা যখন বলতেছিলেন আল্লাহর নবী খপ করে হযরতে মা ফাতেমার হাত ধরলেন, বললেন, ও ফাতেমা, ও মা ফাতেমা, তুমি এই যে দোয়া করতেছো আর আমি যদি একটু আমিন বলি, মক্কায় আগুন লাগবে, কাফেরের গোষ্ঠীরা মরে সব শেষ হয়ে যাবে। আমি তো ধ্বংস করার জন্য আসি নাই, আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? ফাতেমা তুমি এরকম বদদোয়া করো না, কার কাছে আমি কালেমার দাওয়াত পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরকম মা ফাতেমা দেখে শুনে রাখতেন। মদিনা থেকে কোথাও যাওয়ার সময় আল্লাহ রাসূল মা ফাতেমাকে সর্বশেষে এসে এরকম বুঝায় বলতেন, মা তুমি কান্নাকাটি করবা না, মা তুমি চিন্তা করবা না, আমি অমুক দিন ফিরে আসবো। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাসূল মসজিদে নববীতে প্রবেশ করতেন, 2 রাকাত কাজায়ে হাজাতের নামাজ পড়তেন, ওই মসজিদ থেকে বের হয়ে সফরে চলে যেতেন। আবার সফর থেকে আসলে সর্বপ্রথম আল্লাহর নবী মসজিদে নববীতে প্রবেশ করতেন। সুবহানাল্লাহ। কেমন সম্পর্ক ছিল নবীজির? সম্পর্ক মসজিদের সাথে কেমন সম্পর্ক ছিল? সফর থেকে এসেই তিনি মসজিদে প্রবেশ করতেন। মসজিদে প্রবেশ করে 2 রাকাত কাজায়ে হাজাতের নামাজ আদায় করতেন। এরপরে সর্বপ্রথম যার সাথে দেখা করতেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। একদিন 15 দিন সফর শেষে আল্লাহর নবী মদিনায় এসেছেন। মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করেছেন, সালাম ফিরাচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম পাশে বসা হযরতে বেলাল। কে বসা? হযরতে বেলাল বসা। সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে হযরতে বেলাল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ফাতেমার খবর জানেন? আল্লাহ নবী বললেন, না রে বেলাল, আমার মায়ের কি হয়েছে রে বেলাল, তাড়াতাড়ি বলো কি হয়েছে। হযরতে বেলাল বলে, হুজুর জলদি যান, ফাতেমার ঘরে চলে যান।
আল্লাহ রসুল বেকারার হয়ে গেলেন যে কি হয়েছে। এই যে কিছুদিন আগে আমার মেয়ের বয়স 1 বছর, হঠাৎ করে আমি ঢাকা নারায়ণগঞ্জের 2500 এলাকায় মাহফিলে ছিলাম, এরকম বক্তব্য দিচ্ছি, এমন সময় ফোন বাজতেছে বারবার। তো যেহেতু বারবার ফোন বাজতেছে আমি রিসিভ করলাম, তখন কান্নাকাটি শুনতেছি। কি হয়েছে? আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, তাকে নিয়ে ঢাকা মেডিকেলে যাচ্ছে। তো এই অবস্থায় আর কি ওয়াজ করা যায়, সাথে সাথে স্টপ করে আরেকজন বক্তাকে বসাই দিয়ে আমিও ঢাকা মেডিকেলে চলে গেলাম। আলহামদুলিল্লাহ পরে সুস্থ হয়েছে। তো এই বলার উদ্দেশ্য হচ্ছে এই যে মেয়ে থাকলে তাদের প্রতি যে বাবার যে কি একটা আকর্ষণ থাকে, টান থাকে। আল্লাহ রসুল দৌড় মারলেন, জিজ্ঞেস করলেন বেলাল কি হয়েছে আমার মায়ের? হযরতে বেলাল বলছেন হুজুর জলদি যান, জলদি যান, ফাতেমার ঘরে যান। হযরতে মা ফাতেমা গরিব মানুষ ছিলেন, মদিনায় সামান্য ছোট্ট একটা ঘর, একটা বেড়া ঘর ভাড়া করে থাকতেন। ছোট্ট একটা বেড়া ঘর ভাড়া করে থাকতেন মদিনায়। আল্লাহ রসুল সেই ঘরের সামনে আসলেন, এসে বললেন মা আমি তোমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ঘরের দরজার সামনে দাঁড়ানো, তাড়াতাড়ি করে দরজাটা খোলো। কিন্তু কোনো আওয়াজ নাই, সারা শব্দ নাই। এভাবে 3 বার বললেন আল্লাহ রাসূল। ভিতর থেকে ভাঙ্গা কণ্ঠে আওয়াজ আসলো, আব্বা আপনি তো 15 দিন পর্যন্ত মদিনায় ছিলেন না, আপনার জামাতা হযরতে আলী তেমন কোনো কাজকর্ম পায় নাই, কোনো কাজের সন্ধানে বেরিয়েছেন কিন্তু কোনো কাজ পায় নাই, যার কারণে ঘরের আসবাবপত্র বিভিন্ন কিছু বিক্রি করে খাবার জোগাড় করেছে, এমনকি আমাদের কাপড় চোপড়ও কিছু বিক্রি হয়ে গেছে। আব্বা আমার গায়ে যে কাপড় আছে, আমার শরীরে যে কাপড় এখন বর্তমানে আছে, এই কাপড় নিয়ে আমি আপনার সামনে আসতে পারবো না। আল্লাহ নবী বললেন মা তোমাকে না দেখে আমি ঘরে যেতে পারবো না। মা তাড়াতাড়ি দরজা খোলো, এই যে আমার গায়ের রুমালটা দিলাম বেড়ার ফাঁক দিয়ে, বেড়া বোঝেন তো, বেড়ার ফাঁক দিয়ে তিনি হুজুরের গায়ের রুমালটা দিলেন মা ফাতেমাকে। মা ফাতেমা সুন্দর করে পড়লেন, এরপরে দরজাটা খুললেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে মা ফাতেমা এসে হুজুরের বুকের উপরে মাথা ঠেকাইয়া তিনি কাঁদতেছিলেন। আল্লাহ রসুল বারবার মা ফাতেমার চেহারাটা দেখতে চাচ্ছিলেন, কিন্তু চেহারা দেখাচ্ছে না, সে কেমন যেন একটু লুকোচুরি করতেছে, চেহারাটা এই চেপে রাখতেছে বুকের সাথে। আল্লাহ রসুল জোর করে দেখলেন, মা ফাতেমার চেহারাটা দেখলেন, দেখতে পেয়ে আল্লাহ রসুল কেঁদে ফেললেন যে মা তোমার চেহারা এভাবে হলো কি করে? চোখ দুইটা গর্তের ভিতরে গেছে। আর একটা অসুস্থ মানুষকে দেখলে যেরকম মনে হয়, দেখতে পাচ্ছেন মা ফাতেমাকে রুগ্ন অবস্থায়। আল্লাহ রসুল প্রশ্ন করলেন মা তোমার কি জ্বর হয়েছিল নাকি অসুস্থ কিনা, তুমি এরকম কেন তোমার চেহারা? হযরতে মা ফাতেমা বললেন আব্বা 15 দিন পর্যন্ত সামান্য কিছু খুরমা আর কিছু রুটি খেয়ে কি মানব জীবন ধারণ করতে পারে? আপনি 15 দিন পর্যন্ত মদিনায় ছিলেন না, এই 15 দিন পর্যন্ত সামান্য খাবার খেয়েছি। হাসান হুসাইনের দিকে তাকায় দেখে আল্লাহ রসুল কাঁদতেছিলেন। এরপর আল্লাহ রসুল বলেন মা একটু ধৈর্য ধারণ করো, কেঁদো না মা, একটা মুসাল্লা বিছাও, একটা জায়নামাজ বিছাও। মুসাল্লা চিনেন আপনারা? জায়নামাজ, একটা জায়নামাজ বিছাও। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একটা জায়নামাজ বিছালেন। জায়নামাজ বিছানোর পর আল্লাহ রসুল বললেন মা 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়লেন। এরপর আল্লাহ রসুল বললেন মা জায়নামাজের কোণাটা ধরে একটু টান দাও, দেখো কি জায়নামাজের নিচে কি আছে। আল্লাহ রসুল যখন বললেন মা ফাতেমা জায়নামাজের কোণাটা ধরে একটু টান দিলেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন গলিত স্বর্ণ প্রবাহিত হচ্ছে। গলিত স্বর্ণ প্রবাহিত হচ্ছে জায়নামাজের নিচ থেকে।
আল্লাহ নবী বলেন, মা দুনিয়া চাও না আখিরাত চাও? যদি দুনিয়া চাও এখান থেকে তুমি যা খুশি নিতে পারো, তোমার আর কোনো অভাব থাকবে না। আল্লাহ নবী যখন এই কথা বললেন, হযরতে মা ফাতেমা দৌড়ে এসে আবার হুজুরের বুকের উপরে মাথা ঠেকাই কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আব্বা আমি দুনিয়া চাই না, আমি চাই আখিরাত। তখন আল্লাহ নবী খুশি হইয়া হযরতে মা ফাতেমাকে দেখাচ্ছিলেন। মা ফাতেমার ঘর থেকে উহুদ পাহাড় দেখা যেত। আল্লাহ নবী দেখাচ্ছিলেন, মা ওই যে দেখো উহুদ পাহাড়টা দেখা যায়, ওই যে উহুদ পাহাড়টা দেখা যায়। এই মুহূর্তে যদি আমি বলি, হে উহুদ তুই স্বর্ণ হয়ে যা, সঙ্গে সঙ্গে স্বর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল শুধু বলেছেন, হে উহুদ তুই স্বর্ণ হয়ে যা, আমি যদি বলি স্বর্ণ হয়ে যাবে। আল্লাহ রসুল এতটুকু কথা বললেন। এই কথার বরকতি আল্লাহ তাআলা উহুদ পাহাড়ের নিচে পৃথিবীর সবচেয়ে দামি স্বর্ণের খনি দান করেছেন। আমি 2010 সনে আমি হজ করতে গিয়েছিলাম। আমাদের গাইড ছিলেন একজন মদিনার একজন বড় স্কলার, ইসলামী স্কলার, বড় একজন আলেম ছিলেন। উনি যখন উহুদ পাহাড় আমরা দেখতে গেলাম, তখন উনি বললেন যে আপনারা জানেন কিনা, এই উহুদ পাহাড়ের নিচে হলো পৃথিবীর সবচেয়ে স্বর্ণের খনি, দামি স্বর্ণ যেগুলো, সেই দামি স্বর্ণের খনি হচ্ছে উহুদ পাহাড়ের নিচে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলতেন, উহুদকে আমি ভালোবাসি, উহুদও আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। উহুদের যুদ্ধে যখন দান মোবারক শহীদ করা হয়েছিল, আল্লাহ রাসূলের কে লক্ষ্য করে যখন তীর নিক্ষেপ করা হলো, হুজুরের লোহার টুপি ছিল, লোহার টুপি ভেঙে লোহার কয়রা যখন মাথার ভিতরে প্রবেশ করেছিল, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। হুজুর চেপে ধরেছিলেন। এই অবস্থায় মাথা ঘুরায় হুজুর যখন বেহুশের মতো হয়ে পড়ে গেলেন, তখন উহুদ পাহাড় পাথর, সেই পাথর নরম হয়ে বিছানার মতো হয়ে গিয়েছিল। এখনো সেই জায়গাটা ওরকমই আছে। আপনারা যদি হজে যান দেখে আসবেন, আল্লাহ রসুলের জন্য কত সফট, কত নরম হয়ে গিয়েছিল সেই উহুদ পাহাড়। উহুদ পাহাড়ের পাথরগুলি কেমন নরম হয়ে গিয়েছিল, দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এমন ভাবে নরম হয়ে গলে পড়েছে যেন দূর থেকে কাফেররা হুজুরকে দেখতেও না পারে। সুবহানাল্লাহ বলেন। এরকম নরম হয়ে পড়েছিল। এজন্য আল্লাহ রাসূল বলতেন, উহুদকে আমি ভালোবাসি, উহুদও আমাকে ভালোবাসে। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে ধরে যখন নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছিলেন, উহুদ পাহাড় তখন থরথর করে কাঁপতেছিল। হেঁটে যেতে পারছিলেন না। হযরতে আবু বকর, ওমর, ওসমান হেঁটে যেতে পারছিলেন না। তখন আল্লাহ রাসূল বলেন, উসকুতি ইয়া জিবাল, হে উহুদ তুই থেমে যা। ফাইন্না আলাইকা নবিয়্যাল্লাহ, তোর উপরে একজন আল্লাহর নবী আছে, ওয়াস সিদ্দিক ওয়াস শাহীদাইন, তোর উপরে একজন আল্লাহর নবী আছে, একজন সিদ্দিক আছে, আর দুইজন শহীদ আছে। সুবহানাল্লাহ বলুন। বিজ্ঞানীরা রিসার্চ করে এখন তারা দেখলো যে আসলে ঘটনা কি। উহুদ পাহাড়কে আল্লাহ রাসূল বললেন, আমি উহুদকে ভালোবাসি, উহুদও আমাকে ভালোবাসে, বিষয়টা কি? তো বিজ্ঞানীরা হেলিকপ্টার নিয়ে তার উপরে উঠলো। উপরে উঠে উহুদ পাহাড়ের ছবি নিল। ছবি নেওয়ার পরে দেখা গেল যে উহুদ পাহাড়ের উপরি অংশটা, উপর থেকে ছবি নিলে দেখা যায় একেবারে ঠিক মুহাম্মদ লেখলে যেরকম, এরকম দেখা যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো বলতেছিলাম মা ফাতেমা অত্যন্ত গরিব মানুষ ছিলেন। একদিন আল্লাহ রাসূল হযরতে মা ফাতেমার হাতের তালুতে দেখলেন ঠোয়া পড়েছে, ঠোসকা বা ফোসকা, আমাদের ঢাকায় বলে ঠোসকা, আপনাদের এলাকায় কি বলে? গ্রাম্য ভাষায় ঠোয়া বলে। ঠোয়া পড়েছে। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল বললেন, মা তোমার হাতের তালুতে এরকম ঠোয়া পড়লো কিভাবে?
হযরতে মা ফাতেমা বললেন, আব্বা আপনি তো ভালো করে জানেন আমার স্বামী হযরতে আলী অত্যন্ত গরিব মানুষ, কাজের লোক রাখার সামর্থ্য আমার স্বামীর নাই। সারাক্ষণ যাতা ঘোরাতে হয়, যাতা ঘুরাইয়া গম থেকে জব থেকে আটা তৈরি করতে হয়। আটা তৈরি করতে গিয়ে যাতা ঘুরাতে ঘুরাতে আমার হাতের ভিতরে এরকম ধোঁয়া পড়েছে। হযরতে মা ফাতেমা বললেন, আব্বা আমি তো জানি আপনার কাছে প্রতিদিন আপনার কাছে অনেক দাস দাসী আসে, হাদিয়া হিসাবে আসে, আপনি অন্যদেরকে দান করে দেন। আব্বা একটা দাসীর ব্যবস্থা যদি আমার জন্য করতেন তাহলে আমার কত বড় আসান হতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন, মা দুনিয়ায় একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো মা। প্রত্যেক নামাজের পরে যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার এই তাসবিহ যদি আমল করো, দুনিয়ার সমস্ত কাজকর্ম আল্লাহ তোমার জন্য সহজ করে দিবেন। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে জান্নাত দিবেন, সেই জান্নাতের ভিতরে কোনো নাজ নেয়ামতের অভাব হবে না, কোনো দাস দাসীর অভাব সেখানে হবে না। আমার ভাইরা এই আমলটা কি আমরা করতে রাজি আছি? কারা কারা রাজি আছেন হাত জায়গায় আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত জায়গায় রাখেন, বলেন ইয়া আল্লাহ। এই তাসবিহে ফাতিমি প্রত্যেক নামাজের পরে আমল করা তৌফিক আমাদেরকে দান করুন। সকল বলুন আমিন। কোরআনে কারীমের মাহফিল আসতে পারা বসতে পারা এটা সৌভাগ্যের ব্যাপার, সবার নসিবে হয় না, ঠিক কিনা? ইসলামী আন্দোলনের সাথে যারা কোরআনকে প্রতিষ্ঠার আন্দোলন করে, এই ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে পারা এটা খুশনসিবের ব্যাপার, সবার কপালে জোটে না। আল্লাহ তাআলা যাকে নসিবে রাখেন তার কপালই কেবলমাত্র আল্লাহর কোরআনের পথে আন্দোলন করা তার পক্ষে সম্ভব হয়। এজন্য আসুন কোরআনের কথাই আমরা শুনবো। কোরআনের আলোচনা যখনই শুরু হয় শয়তান কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। কোরআনের মাহফিল থেকে কানে ধরে ঘাড়ে ধরে উঠায় দেওয়ার জন্য চেষ্টা করে কে? শয়তান। কে চেষ্টা করে? তো শয়তান কি খালি জিনের ভিতরে না মানুষের মধ্যে আছে? আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের দিলের ভিতরে যারা ওয়াসওয়াসা দেয় এরা মানুষ শয়তান, আবার জিন শয়তান। মানুষ শয়তানেরা কোরআনে কারীমের মাহফিলে বাধা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ শয়তান যারা এরা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার তোমরা কোরআন শুনবা না, কোরআনের ধারে কাছেও যাবা না। যেখানে কোরআন শোনানো হবে ওখানে যাও, বাধা দাও, 144 দ্বারা দিয়া বন্ধ করে দাও। লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই তোমরা বিজয়ী হবে। আজকের বাংলাদেশে এই কাজ হচ্ছে কিনা বলেন? বাংলাদেশে কিছু নাস্তিক মুরতাদদের মাথার উপরে শয়তান ভর করেছে, যার কারণে আর দুই শয়তান বাংলাদেশে এসে একটা নিয়ম চালু করে গেছে। একটা হলো ফখরুদ্দিন আর একটা হচ্ছে মঈনুদ্দিন, ঠিক কিনা বলেন? এই দুই বালক বাংলাদেশে কোরআনের মাহফিল যেখানেই হবে পারমিশন নিতে হবে, এই আইন চালু করে গেছে। পরবর্তীতে যারা ক্ষমতায় আসছে তাদের কাছে খুব মিঠা মিঠা লাগতেছে, যার কারণে ওই আইনটা বলবৎ রাখছে। কোরআনের আইন, কোরআনের মাহফিল করতে গেলে বেয়াদবদের কাছ থেকে পারমিশন নিতে হবে। কোন বেয়াদব আছে যে আল্লাহর কোরআনের কথা শোনানোর জন্য পারমিশন দিবে? এত বড় বেয়াদবি কার দিলে
সাহস আছে আল্লাহর কোরআনের উপরে তার খবরদারি করার এই দুঃসাহস কে দিয়েছে? বাংলাদেশের জমিনে যেখানে 92% মুসলমান, সেই দেশে আর যাই হোক নাচ গানে কোনো পারমিশন লাগে না, যাত্রা গানে পারমিশন লাগে না, থিয়েটারে পারমিশন লাগে না, বাইস্কোপ অন্যান্য যত রকমের খারাপ কাজ আছে কোনো জায়গায় পারমিশন লাগে না, কিন্তু কোরআনের মাহফিলে পারমিশন কেন? এই সমস্ত মানি না, ঠিক কিনা বলেন? আমরা সরকারের সমস্ত আইনকে শ্রদ্ধা করি, আমরা সরকারের সমস্ত আইনকে শ্রদ্ধা করি, কিন্তু কোরআনকে নিয়ে কোনো খেলাধুলা করতে দেওয়া হবে না। কোরআন শোনানোর ব্যাপারে পারমিশন এটা বন্ধ করতে হবে। এই পারমিশনের সিস্টেম এই দেশে রাখা যাবে না, যাবে না, যাবে না। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকের ওরা চিন্তা করেছে যে কোরআনের পাখি, কোরআনের কোকিল আল্লামা সাঈদীকে যদি আটকানো যায় তাহলে কোরআনের আওয়াজ এমনি বন্ধ হয়ে যাবে। এই দেশের মানুষ, আপনারা একটু খেয়াল করে শোনেন, এই দেশের মানুষ জানতো না এরকম মাঠে ময়দানে কোরআনের তাফসীর করা যায়, তাফসীর মাহফিল হতে পারে, এইটা এই দেশের মানুষ জানতোই না। এদেশে হতো কি ইসালে সব মাহফিল, ওয়াজ মাহফিল, ওরস শরীফ, এই সমস্ত মাহফিল হতো, কিন্তু তাফসীরুল কোরআন মাহফিলের জবাব হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তিনি হচ্ছেন এদেশের মানুষের, মুসলমানদের কলিজার টুকরা। তিনি এমন একজন কোরআনের খাদেম, আমার আত্মীয় বলে আমি বলছি না, আপনি আল্লাহর কসম করে বলছি, তার পাশে গিয়ে দাঁড়াই দেখেন, তার পাশে বসে দেখেন, কোরআনের ঘেরান পাবেন। সারাটা জীবন আল্লাহর কোরআন নিয়ে তিনি চর্চা করেছেন। সেই কোরআনের পাখি, কোরআনের কোকিলকে আজ অন্ধকার কুঠুরির মধ্যে আটকায় রাখা হয়েছে। সারা জীবনের অভিজ্ঞতার আলোকে তিনি আমাদের সামনে কোরআন বলতেন, কোরআনের তাফসীর আমরা সুললিত কণ্ঠে, কোরআনের সেই কোকিলের কণ্ঠে আমরা শুনতাম, ঠিক কিনা বলুন? এই কণ্ঠ কি পৃথিবীতে আর কোনোদিন আসবে? এই কণ্ঠ পৃথিবীতে আর কোনোদিন আমরা কি শুনতে পারবো? আল্লাহ আল্লাহ, কত সুন্দর কণ্ঠ আল্লাহ তাকে দান করেছিলেন, আল্লাহর হাতে বানানো, ঠিক কিনা বলুন? সারাটা জীবন মুক্ত বিহঙ্গের মতো সারা দুনিয়ায় তিনি ছড়িয়ে বেরিয়েছেন, ছুটে বেরিয়েছেন, আর মাঠে ময়দানে, শহরে বন্দরে, পথে ঘাটে সব জায়গায় কোরআনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা সেই কোরআনের পাখি আজকে কি অবস্থায় আছে? আজকে তিনি এমনিতেই তিনি ডায়াবেটিকের পেশেন্ট, বহু বছর আগে থেকে হাঁটুতে কোমরে ব্যথা, এই শেষ বয়সে সারাটা জীবন তো বাসায় থাকতে পারেন না। এখন তো আমরা বিমানে করে প্রোগ্রামে যাই, তারপরে নিজস্ব গাড়ি আছে। তিনি কত কষ্ট করে প্রোগ্রাম করেছেন, রেলগাড়িতে, বাসে চড়ে। এই যে আমরা 90-এর দশকে দেখেছি একটা লাল গাড়ি, ছোট একটা লাল গাড়ি কিনেছেন, এরপরে একটা নীল রঙের গাড়ি, এরপরে জাপান থেকে একটা গাড়ি তাকে গিফট করা হয়েছিল, একটা দামি গাড়ি। এই বেশি দিন হয় না, কিন্তু সারাটা জীবনই তিনি কষ্ট করে চলেছেন, কষ্ট করে এই দিনের দাওয়াত দিয়েছেন। সেই মানুষটাকে আজকে আটকায় রাখা হয়েছে, আমাদের কলিজায় মানে না। এই বৃদ্ধ বয়সে একটু সকলের খেদমত পেতেন, বাসায় যদি থাকতেন, কিন্তু আজকের এমন একটা জায়গায় অন্ধকার কুঠুরির ভিতরে তাকে আটকায় রাখা হয়েছে, খাসার মধ্যে বন্দী করে রাখা হয়েছে। আজকের আল্লামা সাঈদী করে আটকায় নাই, ওরা কোরআনের তাফসীরকে আটকায় রেখেছে। আল্লামা সাঈদী কোরআনের পাখি, কোরআনের কোকিল আমাদের মাঝে ফিরে আসুক, এটা কি আপনারা চান? কারা কারা চান? আল্লাহরে দেখান। বলুন আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। মৃত্যুর আগে একটা দিনের জন্য যেন আমরা দেখতে পাই আল্লাহর খোলা আকাশে এসে
আল্লাহর এই বান্দাটা মুক্ত হয়ে চলে আসছে। তোমরা যদি প্রমাণ করতে চাও একটু ছেড়ে দেখো না, বাংলাদেশে এমন কোন মাঠ এখন আর নাই যে মাঠে আল্লামা সাঈদী আসলে জায়গা দিতে পারবে, এরকম কোন মাঠ এখন বাংলাদেশে নাই। আগে হতো লক্ষ লক্ষ মানুষ, এখন এক নজর এই কোরআনের পাখিকে দেখার জন্য কোটি কোটি মানুষ ছুটে আসবে ইনশাআল্লাহ। যদি প্রমাণ করতে চাও ছেড়ে দেখো। এজন্য কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য চেষ্টা করা হয়। আজকে এক সাঈদী বন্দী করা হয়েছে, কিন্তু বাংলার জমিনে লক্ষ লক্ষ সাঈদী আল্লাহ তৈরি করে দিয়েছেন ইনশাআল্লাহ। তো মানুষ শয়তানের এরকম ওয়াসওয়াসা দিয়ে কোরআন থেকে মানুষকে ফেরানোর চেষ্টা করে। আর হচ্ছে জিন শয়তান। জিন শয়তান ওরা তো মানুষের রগ রেশা, মানুষের রগের ভিতরে ঢুকতে পারে, মানুষের রক্তের সাথে মিশতে পারে। এখানে কোরআনের মাহফিলে যারা আপনারা এসেছেন, আপনাদেরকে এখান থেকে উঠায় দেওয়ার জন্য জিন শয়তান যারা আছে, এই জিন শয়তানরা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। এসে কান লাড়া দিয়ে বলে যে এই ওঠ, বহু সময় হয়েছে, এখন যে একটা বিড়িতে টান দিয়ে বলে কিনা বলে, দেখবেন উঠে অনেকে বিড়ি খাইতে যায়। তারপরে কানে লাড়া দিয়ে বলে যে অনেক সময় তো বসছিস, পেশাবের ব্যাগ ধরছে, ওঠ পেশাব করিয়া, ঠিক কিনা বলেন? শয়তানে যখন কান লাড়া দেয় তখনই মনে পড়ে। এই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহা চাইতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা ক্বরাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখনই তোমরা আল্লাহর কোরআন পড়বে, কোরআনের তাফসীর শুনবে, কোরআনের আলোচনা যখন শুনবে, তখন শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহা চাও। সকলে পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। সাদাকাল্লাহুল আযীম। সকলে বলুন সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলছেন, ওয়াহাযা কিতাবুন, এই যে কিতাবখানা, আনজালনাহু মুবারাকুন, যেটি আমি নাজিল করেছি বরকতপূর্ণ কিতাব, এটি হচ্ছে তোমাদের জন্য গাইডলাইন, গাইড বুক, এটি হচ্ছে তোমাদের জন্য সংবিধান। সুবহানাল্লাহ। ফাত্তাবিউহু, তোমরা এই কোরআনকে অনুসরণ করে চলো। বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত তোমরা কোরআনকে ফলো করো, অনুসরণ করে চলো। ওয়াত্তাকু, আর ভয় করো কাকে? লাআল্লাকুম তুরহামুন, তাহলে হয়তো বা আল্লাহ তাআলা তোমাদের উপরে রহমত নাজিল করবেন, তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বলুন। এই হচ্ছে তরজমা। এই কিতাবখানা আমি নাজিল করেছি তোমাদের জন্য সংবিধান হিসাবে। তোমরা এই কোরআনকে মেনে চলো, অনুসরণ করো, তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে কোরআনকে অনুসরণ করে চলো, তাহলে তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর রহমত চাই? আমরা কি আল্লাহর রহমত চাই? আল্লাহ যেন আমাদেরকে রহমত দান করেন, আমিন। আমার ভাইরা, এই কোরআন নাজিল করছেন কে? আল্লাহ। হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর হেফাজতের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা কোরআন নাজিল করে কারো হাতে ছেড়ে দেন নাই। সূরা কমরের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, কোরআন আমি সহজ করে দিয়েছি, তোমরা মুখস্থ করো। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির।
আল্লাহ তাআলা বলেন এই কোরআন আমি তোমাদের জন্য একবার বলেন নাই, 4 বার। কতবার? সূরা কমারের ভিতরে আল্লাহ তাআলা 4 বার এই কথাটা বলেছেন, আমি কোরআন তোমাদের জন্য সহজ করে দিয়েছি। এই কোরআন কি মুখস্থ করবে না, কোরআন শিখবে না, কোরআন পড়বে না। কে বলেছেন? আল্লাহ তাআলা। আজকের আপনারা দেখেন এত বড় একটা বিশাল গ্রন্থ ছোট্ট ছোট্ট বাচ্চারা মুখস্থ করে না? আমার তো 2 বাচ্চা, আলহামদুলিল্লাহ। আমি বিবাহের আগে আল্লাহর কাছে বলেছিলাম, আয় আল্লাহ, কামেলে যখন পড়ি একখানা হাদিস এসেছিল এরকম যে একজন কোরআনের হাফেজ কিয়ামতের দিন 10 জন জাহান্নামীকে, যাদের জন্য জাহান্নাম একেবারে ফাইনাল হয়ে গেছে, ওকে হয়ে গেছে, এই রকম 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। কতজন? 10 জন। কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এই রকম 10 জন। সুবহানাল্লাহ। কত বড় কথা। তো আমি তখনই নিয়ত করেছি, আল্লাহ আমাকে তুমি ছেলে দাও, মেয়ে দাও, যাই দাও, আমি সর্বপ্রথম এই কোরআন শিখাবো আমার বাচ্চাদের। অ আ এ বি সি ডি এগুলো আমি শিখাবো না। সর্বপ্রথম আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই 30 পারা কোরআন আমার বাচ্চার সিনার মধ্যে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আমি দুনিয়ার কোনো শিক্ষা শিখাবো না। এটা আল্লাহর কাছে আমি ওয়াদা করছিলাম। আল্লাহ তাআলা কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আমার বিবাহের পরে পরপর 2টা ছেলে সন্তান আল্লাহ দিয়েছেন। বড় ছেলের নাম রেখেছে আতাউল্লাহ আল মাহমুদ জারির, ছোট ছেলে হচ্ছে আসাদ আল আদিল জামিল। তো আমার একটা টার্গেট ছিল এরকম যে আরব দেশে দেখেছি মাদ্রাসায় নাই, বাসায় বসেই হাফেজ হয়ে যায়। তো আমার একটা টার্গেট ছিল যে দেখি চেষ্টা করে বাসায় বসে হাফেজ বানানো যায় কিনা। তো চেষ্টা করতে করতে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওদের বয়স যখন 7-8 বছর, একজনের বয়স 7 বছর আর একজনের বয়স 8.5 বছর, এইরকম সময়ের ভিতরে আর 2 জনই কোরআনে হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং এরা খুব ভালো করেছে আলহামদুলিল্লাহ। 2 টার্ম আর টিভিতে, ওই যে রমজান মাসে যে প্রতিযোগিতা হয় আর টিভিতে চান্স পেয়েছিল। এবং আমারও অনেক সহযোগিতা হয়। আমার যদি কোনো আয়াতের প্রয়োজন হয় আমি 2-1টা শব্দ শুধু বলে দেই, দেখো তো এইটা কোরআন শরীফ কোথায় আছে। এরা সাথে সাথে পৃষ্ঠাটা বের করে আয়াত নম্বর কত সব বলে দেয় আলহামদুলিল্লাহ, কম্পিউটারের মতো। আশ্চর্য লাগে। এখন একটা মেয়ে সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, বয়স 1 বছর। আমার নিয়ত হলো সেই মেয়েটাকে হাফেজা, কোরআনের হাফেজ আমি বানাবো ইনশাআল্লাহ। আপনারাও আপনাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাবেন, আলেম বানাবেন। এখানে মাদ্রাসা আছে না, এটা আপনি তো মহতাম, এই মাদ্রাসায় ভর্তি করাবেন, কোরআনের হাফেজ বানাবেন। দুনিয়ায় আর কিছু না করতে পারলেও একটা ভরসা তো থাকবে, সন্তান কোরআনের হাফেজ। ইজা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, মানুষ যখন মারা যায় তখন তার আমল স্টপ হয়ে যায়, আর কোন আমল তার আমল নামায় যোগ হয় না। কিন্তু 3টা জিনিস যদি রেখে যেতে পারে, ইল্লা মিন সালাসা, সাদাকাতুন জারিয়া। 1 নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া, যদি কেউ রেখে যায়, মাদ্রাসা করে গেলেন, মসজিদ বানাই গেলেন, হাসপাতাল বানাই গেলেন, একটা রাস্তা তৈরি করলেন, এর দ্বারা আপনি সওয়াব পেতে থাকবেন। তারপরে ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান যদি আপনি রেখে যান, নেককার সন্তান, এরকম কোরআনে হাফেজ আলেম বানায় রেখে যেতে পারলে এটা আপনার জন্য ফায়দা দিবে কবরে যাওয়ার পর। আও ইলমেন ইউনতাফাউ বিহি, এমন কোন এলেম আপনি রেখে গেলেন যেই এলেমের দ্বারা অন্যেরা উপকার হচ্ছে, উপকৃত, যে একটা বই লিখে গেলেন, মাদ্রাসা পড়াইলেন, বাচ্চাদেরকে কোরআন হাদিস শিখালেন, এগুলো আপনার কবরে যাওয়ার পরেও ফায়দা দেবে। সুবহানাল্লাহ। এজন্য আমি বলবো আপনার সন্তানদেরকে আপনি কোরআনের হাফেজ বানাবেন, এটা প্রত্যেকটা মুসলমানের দিলের ভিতরে এই আশা থাকা উচিত, ঠিক কিনা বলুন? আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহ তাআলা এই কোরআন শরীফকে হেফাজত করছেন কোরআনের হাফেজদের মাধ্যমে। পৃথিবীতে অন্য কোন কিতাব, বেদ বলেন, জিন্দা ভিস্তা বলেন, ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, দিগায়ে নেহায়া বলেন, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, কোন ধর্মীয় কিতাবের কোন হাফেজ নাই, একমাত্র আল্লাহর কোরআন।
এই কোরআনের হাফেজ কি একজন, 100, 1000, 1 লক্ষ? না, এই কোরআনের হাফেজ বর্তমানে আছে পৃথিবীতে 2 কোটি। জোরে বলেন কত? 2 কোটি মুসলমান কোরআনে কারীম তার সিনার ভিতরে বদ্ধমূল করেছে। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ সহ যত ধর্মীয় কিতাব আছে সমস্ত কিতাব এক জায়গায় জমা করে যদি পুরাই দেওয়া হয়, এরপরে 10 বছর পর যদি ঘোষণা করা হয় কে পারবে তাদের ধর্মীয় কিতাব আবার আগের মতো ছাপাইতে, কে পারবে? আপনারা বলেন, হিন্দুরা কি পারবে? বৌদ্ধরা কি পারবে? খ্রিস্টানরা কি পারবে? ইহুদিরা কি পারবে? কোন ধর্মীয় কিতাবের কোন জাতি বলতে পারবে না যে আমি পারবো, আবার আগের মতো ছাপাতে পারবো। কিন্তু একমাত্র মুসলমান বলবে আমরাই পারবো আবার আগের মতো ছাপাতে। একটা দাড়ি কমা সেমিকোলনের পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। এইজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর হেফাজতের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। আপনারা একটা ঘটনা শুনেছেন কিনা আমার মনে পড়ে গেল। 1999 সনে ইনকিলাব পত্রিকায় একটা নিউজ ছাপা হয়েছিল। ইনকিলাব পত্রিকায় 1999 সনে তুরস্কের নৌঘাটিতে মেজর জেনারেলদেরকে নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছিল। মেজর জেনারেলদেরকে নিয়ে অভিষেক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের শেষ ভাগে ছিল নর্তকীদের নাচ আর মদ পানের অনুষ্ঠান। নাউজুবিল্লাহ। তো এরকম একটা অনুষ্ঠানে একজন মেজর জেনারেল তার ক্যাপ্টেনকে হাত দিয়ে ইশারা করলেন কাছে আসার জন্য। ক্যাপ্টেন কাছে আসলো। আসার পর মেজর জেনারেল ক্যাপ্টেনকে বলল যে একটা কোরআন শরীফের একটা এরকম নুসখা, একটা কপি কোরআন শরীফের একটু এক্সিল কোরআন শরীফ নিয়ে আসার জন্য বলল। ক্যাপ্টেন ছিল মুসলমান। উনি চিন্তা করলেন যে এরকম একটা অপবিত্র জায়গায় আল্লাহর কোরআন আনতে বলা হচ্ছে কেন, কি কারণে? মেজর জেনারেলের ওয়ার্ডার। তো ভয়তে ভয়তে এক্সিল কোরআন শরীফ নিয়ে আসছে। আসার পর মেজর জেনারেল বলল যে ওই যে আয়াতটা আপনাদেরকে শোনালাম এই আয়াতটা বের করতে বলল। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমার হাতে। সুবহানাল্লাহ। এই আয়াতটা বের করতে বলা হলো। ক্যাপ্টেন ভয়তে ভয়তে খুঁজে খুঁজে এই আয়াতটা বের করলো। বের করার সঙ্গে সঙ্গে ওই বেয়াদব মেজর জেনারেল যেই পৃষ্ঠায় এই আয়াতটা লেখা ওই পৃষ্ঠাটা এরকম খামচি মেরে ছিঁড়ে ফেললো আর টুকরা টুকরা করে কোরআন শরীফ সেই পৃষ্ঠাটা টুকরা টুকরা করে নর্তকীরা নাচতেছে সামনে, ওদের পায়ের নিচে এরকম ছড়াই দিচ্ছিল। আর চিৎকার মেরে ক্যাপ্টেনকে বলল, ক্যাপ্টেন কই তোমার আল্লাহ? সে কেন তার কোরআন এখন হেফাজত করে না? কেন হেফাজত করে না? এই কথা বলতে ক্যাপ্টেন বুঝে ফেলেছে সে ছিল মুসলমান। সে মেজর জেনারেলের হাত থেকে কোরআনের কবিটা টান দিয়ে নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে গেল আর সমুদ্রের তীরে তীরে দৌড়াচ্ছিল। ক্যাপ্টেন সমুদ্রের তীরে তীরে দৌড়াচ্ছিল আর চিৎকার মেরে বলতেছিল, ও তুরস্কবাসীরা, ও তুর্কিরা, আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি করা হয়েছে, অবশ্যই আল্লাহর গজব আসবে, তাতে কোনো সন্দেহ নাই। এরকম চিৎকার মারতেছিল। পিছনের দিকে তাকায় দেখে সমুদ্রের ভিতরে এক বিশাল তরঙ্গমালা, এক ঢেউ তৈরি হয়েছে। সেই ঢেউয়ের ভিতর থেকে একটা আগুনের গোলা আকাশের দিকে উঠে গেল। মুহূর্তের মধ্যে সেই আগুনের গোলাটা এসে যেই বিল্ডিং এ বসে, যেই অডিটোরিয়ামে বসে আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি করা হয়েছে সেই অডিটোরিয়ামটা
ব্রাস্ট হয়ে গেল। মাত্র 45 সেকেন্ড, 45 সেকেন্ডের ভিতরে আল্লাহ তাআলা ওখানে যারা ছিল তাদেরকে ভেনিশ করে দিয়েছে। সমস্ত পত্রিকা কিন্তু আসে না, কারণ এই জাতীয় নিউজ প্রচার হতে দেওয়া হয় না। পৃথিবীর অন্তত 99% মিডিয়া হচ্ছে ইহুদিদের হাতে, ইলেকট্রনিক্স হোক অথবা প্রিন্টিং মিডিয়া হোক, এগুলো হচ্ছে ইহুদিদের হাতে। কাদের হাতে? ওরা মুসলমানদের পক্ষের কোনো নিউজ ওরা ছাপা হতে দেয় না, কিন্তু ইনকিলাব পত্রিকায় ছাপা হয়েছিল। আমার ভাইরা, সেই আল্লাহ এখনো আছেন না নাই? বাংলাদেশে এক কালো বিড়াল, বাংলাদেশে এক কালো বিড়াল ছিল না? ছিল, সবাই হয়তো চেনেন না বা বোঝেন না। এক কালো বিড়াল ছিল বাংলাদেশে, যে কালো বিড়াল ভেটকে ভেটকে বলতো সাইদিরে গ্রেফতার করলে নাকি এই হবে সেই হবে, হয় না, এরকম বলতো না? বলতো, আপনারা যারা নিয়মিত সংবাদ দেখেন তারা জানেন, বলতো যে সাইদিরে গ্রেফতার করলে নাকি এই হবে সেই হবে। তো এটা হইছে, এটা এই দেশে মানুষ দেখছেও। সাইদির বিরুদ্ধে যখন ফাঁসির রায় হলো, তখন 2 দিনে এই দেশে 232 জন নারী পুরুষ শিশু পর্যন্ত শাহাদাতের নাজরানা পেশ করেছে। কয়জন? 232 জন। পৃথিবীতে এরকম একটা ইতিহাস কেউ দেখা যে একজন ব্যক্তির জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে, ঠিক কিনা বলেন? হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই। শেষ পর্যন্ত ইন্ডিয়া দিয়েছে, প্রেসক্রিপশন দিয়েছে যে সাইদের সারারও দরকার নাই, ফাঁসিরও দরকার নাই। ফাঁসি দিলেও বিপদ, এদেশে আরো বহু লোক মারা যাবে। আবার ছেড়ে দিলেও বিপদ, কারণ এদেশে ইসলামী বিপ্লব কায়েম হয়ে যেতে পারে। যার কারণে ইন্ডিয়ার প্রেসক্রিপশন হলো সারারও দরকার নাই আর ফাঁসিরও দরকার নাই। তবে তবে আল্লাহ তাআলার তো বিচার আছে, ঠিক কিনা বলেন? আছে কিনা? আছে। ইন্ডিয়ার কয়দিন কাকে বাঁচাই রাখবে? বাঁচানোর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যেদিন ধরবেন সেই ধরা থেকে ছাড়ানোর ক্ষমতা কারো থাকবে না, ঠিক কিনা বলুন? ওই ভারত ওর নিজেরই তো এখন অবস্থা খারাপ, নিজের দেশের ভিতরেই তো বিভিন্ন রকমের দলাদলি, ঠিক না? আর ইমাম মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশ করবেন, বেশি দিন বাকি নাই। ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশের বেশি দিন বাকি নাই। ইহুদিরা যেমন প্রস্তুতি নিচ্ছে, তাওরাত কিতাবের ভিতরে আছে যে ওদের সাহায্য করার মতো একজন আসবে, সে হলো দাজ্জাল। সেই দাজ্জাল আসবে, এই জন্য ইহুদিরা প্রস্তুতি নিচ্ছে। আর আমরা মুসলমানরা প্রস্তুতি নিচ্ছে ইমাম মাহদী আসবে, ঠিক কিনা বলেন? ইমাম মাহদী আসলে বাতিলদের জায়গার এই পৃথিবীতে হবে না, সারা দুনিয়া ইসলাম কায়েম হয়ে যাবে। সেদিন ভারত যাবা কই? আমেরিকা কোথায় যাবা? সারা দুনিয়ায় মুসলমানদের আধিপত্য চলে আসবে, সারা দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন রাজতন্ত্রের পরে আসবে জুলুমতন্ত্র, জুলুমতন্ত্রের পরে আসবে আলা মিনহাজেন নবুওয়া। এখন কিন্তু সেই জুলুমতন্ত্রটা চলছে। রাজতন্ত্রের পরে এখন কি চলছে? জুলুমতন্ত্র চলছে। তবে মুসলমানদের বিরুদ্ধে তো ষড়যন্ত্র থাকবেই, ঠিক কিনা বলেন? মুসলমানদের বিরুদ্ধে সেই আজীবন থেকেই শত্রুতা চলে আসছে কাফেরদের। কারা শত্রুতা করেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। এমনি করে এই পৃথিবীতে মুসলমানদের সাথে তথা নবীদের সাথে শত্রুতা যারা পোষণ করেছে এরা হলো মুজরিম। এরা কি? আমার ভাইরা, মুজরিমরা সারাটা জীবন আবহমান কাল থেকে নবীদের সাথে শত্রুতা করে এসেছে, ঠিক কিনা বলেন? আর মুজরিম কারা এটাও আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাযীনা আজরামু
কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। মুজরিম হলো তারা যারা মুমিনদেরকে নিয়ে হাসাহাসি করে, মুমিনদেরকে নিয়ে যারা টিটকারি করে, হাসাহাসি করে, এরা হলো মুজরিম। এরা কি? এটা কার কথা? আর মুজরিম, মুজরিম মানে যাকে দাগি আসামি, যারা জাহান্নামে যাবে, এরকম দাগি আসামিদেরকে বলা হয় মুজরিম। আর এই মুজরিম কারা? ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। এরা যখনই মুমিনদেরকে দেখে, মুমিনদেরকে দেখে টিটকারি করে। ইয়াদহাকুন মানে হাসাহাসি। আল্লাহ বলতেছে যারা হাসাহাসি করে, টিটকারি করে, বলে এই যে রাজাকার যায়, দেখ, কয় না? কথা কন না কেন? নিরপরাধ মানুষ যারা 1971 সালে কোনো অন্যায় করে নাই, শুধু দাড়ি, টুপি, সুন্নতি জামা থাকার কারণে এদেরকে বলা হয় রাজাকার। আপনারা দেখবেন টেলিভিশনে, বাংলাদেশ টেলিভিশন বা এটিএন বাংলা, আরো কিছু খবিজ চ্যানেল আছে, ভালো চ্যানেল তো থাকতে দেয় না নাস্তিকরা, ঠিক কিনা বলেন? বাংলাদেশে একটা ইসলামিক টিভি ছিল, ইসলামিক টিভি, সহ্য হয় নাই কাফেরদের, ওরা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশে একটা চ্যানেল ছিল দিগন্ত টিভি, যেখানে সংবাদ পাঠ করা হতো হিজাব পরে, সেই দিগন্ত টিভি ওদের সহ্য হয় না, বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তো বাংলাদেশে খবিসি কিছু চ্যানেল আছে, যে চ্যানেলগুলোতে নাটক দেখানো হয়, নাটকের ভিতরে একটা লোককে খারাপ চরিত্রে দেখানো হবে, ওই লোকটার মাথায় টুপি পরায়, টুপির উপরে পাগড়ি, এরপরে গলায় একটা রুমাল ঝুলায়, আলগা, অর্থ দাড়ি নাই, নাটক করে, তা দেখা যায় আর্টিফিশিয়াল দাড়ি লাগায়, এরপরে একটা জুব্বা গায়ে দেওয়াইয়া পিছনে কাগজ লাগিয়ে লিখে দেয় যে রাজাকার, যাতে ছোট্ট ছোট মাসুম বাচ্চারা দেখেই বুঝতে পারে যে রাজাকার মানে হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, নামাজিওয়ালা, দিনদারওয়ালা, পরহেজগারওয়ালা। নাউজুবিল্লাহ! এই সমস্ত ষড়যন্ত্র বন্ধ করতে হবে। 1971 সালে খালি এদের স্বাধীন হয় নাই, এর আগেও স্বাধীন হয়েছে, ঠিক কিনা বলেন? আসল স্বাধীন হয়েছে যখন ইংরেজদের থেকে দেশ মুক্ত করা হয়েছে। ইংরেজরা এই দেশটাকে শোষণ করতেছিল, ঠিক কিনা বলুন? ইস্ট ইন্ডিয়ার নামে এরা এই দেশটাকে, উপমহাদেশকে শোষণ করতেছিল। তখন এই দেশের আলেম ওলামারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে, যুদ্ধ করে, জিহাদ ঘোষণা করে, রক্ত দিয়ে তারপরে এই দেশকে স্বাধীন করেছে। বহু আলেম, একজন দুইজন না, শত শত হাজার হাজার ভালো বড় বড় আলেমদেরকে এই যে বালাকোটের ময়দানে, তারপরে ঢাকায় ভিক্টোরিয়া পার্ক, এখনো সাক্ষী, বড় বড় গাছ, সেই গাছের সাথে ঝুলাইয়া ফাঁসি দিয়া মেরেছে ইংরেজরা। এবং ইন্ডিয়ায় শত শত মাইল রাস্তার পাশে পাশে আলেমদেরকে রাস্তার পাশে গাছে ঝুলাই ঝুলাই হত্যা করেছে। এরপরে আন্দামান দ্বীপপুঞ্জে আলেমদেরকে শিকল বন্দি করে, শিকল দিয়া বেঁধে তারপরে রেখে আসতো, আন্দামান দ্বীপপুঞ্জে নির্বাসনে পাঠাতো। আমার ভাইরা, আলেমদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আর সেই আলেমদেরকে বলো তোমরা গালি দাও, মৌলবাদী, সাম্প্রদায়িক। মৌলবাদী বললে আমরা বেজার হই না, কারণ মৌলবাদী শব্দের অর্থ হলো মূলবাদী, ঠিক কিনা বলেন? আল্লাহ মূল না আগা? মূল। রাসূল মূল না আগা? কোরআন কি মূল? আমরা আল্লাহর সাথে আছি, রাসূলের সাথে আছি, আমরা কোরআনের সাথে আছি, আমরা মূলের সাথে আছি, ঠিক কিনা? আমাদেরকে যারা মৌলবাদী বলে গালি দাও, তোমরা হইলে আগাবাদী। ওরা কি? আগাবাদী। মূলের জোর বেশি না আগার জোর বেশি? কথা কন না গা, মূলের জোর বেশি না আগার জোর বেশি? মূলে আমরা আছি 16 কোটি তৌহিদি জনতা, আর তোমরা ওই শাহবাগী শয়তান নাস্তিক যে কটা আছো, তোমরা আছো আগায়, ঠিক কিনা বলেন? আগায় যারা আছো চুপচাপ থাকবা, বেশি নড়াচড়া করবা না। যদি বেশি নড়াচড়া করো, 17 কোটি তৌহিদি জনতা গাছের মূলে আছে, যখন নাড়া দিবে, ঝাঁকি দিবে, সিটকে গিয়া মামুবাড়ি দিল্লি পড়বা, ফিরানোর ক্ষমতা কারো নাই। সুতরাং এই আলেমদের সাথে, ইসলামপন্থীদের সাথে তোমরা এই ধরনের আচরণ করো না।
তোমরা জুলমূলক আচরণ করো না। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, এই মুজরিমরা যখন মুমিনদের পাশ দিয়া যায় তখন চোখ টিপ দিয়া দেখায় যে এই যে যায়। আল্লাহ বলতেছে ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, মুমিনদের কাছ দিয়ে গেলে টিটকারি করে চোখে টিপ দেয়, কয় এই যে যাইতেছে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথেও তো টিটকারি করছে, করে নাই? যখন নমরুদ আগুনে ফেলেছিল, নমরুদের আগুন থেকে মুক্ত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, ফিরে আসলেন, তখন নমরুদ বলে যে দেখছো যেই আগুনের পূজা করলাম যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, সেই আগুন আমার শত্রু ইব্রাহিমকে পোড়াইতে পারলো না। তা যা ইব্রাহিম, তুমি আমার এই দেশেই থাকতে পারবা না। সবসময় কাফেররা দেশ নিয়ে বাহাদুরি করে, ঠিক না বলেন? যেরকম ঠিক কিনা? অথচ এই জমিন কার? আল্লাহ। এই কথা বলতেও যদি কষ্ট লাগে, আমি আবারও জিজ্ঞেস করছি, এই জমিন কার? আল্লাহ। এই আকাশ কার? আল্লাহ। চন্দ্র কার? আল্লাহ। সূর্য কার? আল্লাহ। মানুষ কার? আল্লাহ। আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে থাকবা আর ওই চোরদের দেওয়া আইন মানবা, এটা তো হয় না, ঠিক কিনা বলুন? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। কে? আল্লাহ। আমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিয়ান কাবদাতুহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর ক্ষমতা কত বিশাল! কিয়ামতের দিন এই গোটা পৃথিবীটা আল্লাহ হাতের মুঠোর ভিতরে নেবেন। ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আর সাতটা আসমান আল্লাহ তাআলা ডান হাতে পেঁচাই নেবেন। পেশাই নিয়ে একবার বলবেন ইয়া দুনিয়া আইনা কুসুরি, হে পৃথিবী তোর বিল্ডিং গুলো কই, কোথায়? ইয়া দুনিয়া আইনা আশজারু, হে পৃথিবী তোর গাছগাছালি কই? ইয়া দুনিয়া আইনা আনহারু, হে পৃথিবী তোর নদ নদী সমুদ্র কোথায়? ইয়া দুনিয়া আইনাল মুলক, কোথায় সেই রাজা বাদশারা? আইনাল জব্বারিন, কোথায় সেই অহংকারীরা? কোথায় সেই জুলমকারীরা? কোথায়? সমস্ত পৃথিবী সহ সমস্ত মাখলুকাত থর থর করে কাঁপতে থাকবে, আর একটা জবাব বেরিয়ে আসবে সব জায়গা থেকে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। সমস্ত ক্ষমতার মালিক, একমাত্র একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ। কে? জোরে বলুন কে? সেই আল্লাহর সাথে পুরে আঙ্গুল দেখায়, বলে কি আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড। যার চোখে দেখা যায় না, কিছুই না, স্রষ্টা বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই। ওরা বলে যে সমস্ত ক্ষমতার মালিক হলো জনগণ। নাউজুবিল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলতে হবে, সমস্ত ক্ষমতার মালিক কে? সেই আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, ঠিক কিনা বলুন? আরো জোরে বলুন ঠিক কিনা? তোমরা আমাদেরকে গালি দাও, আমরা কোরআনের সাথে আছি, রাসূলের সাথে আছি, দ্বীনের সাথে আছি, ইসলামের সাথে আছি, আর আমরা চাই তোমরাও আমাদের সাথেই আসো, ঠিক কিনা? আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি তোমরা জাহান্নামের দিকে যাচ্ছ, ওই জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসো, দ্বীনের পথে আসো, ইসলামের পথে আসো। সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে? জোরে বলতে হবে, কোরআনের ভিতরে কোনো ভুল আছে? কোরআন শরীফের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই সেই কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। বিরাট চ্যালেঞ্জ করেছেন কে? জোরে বলুন কে করেছেন? যেই কিতাবের ভিতরে ভুল নাই, সেই কিতাবের ধারে কাছেও আমরা নাই। কথা ঠিক কিনা? মানুষের বইপত্র যতটা গুরুত্ব দিয়ে পড়ি, দেখেন না ছোট ছোট বাচ্চারাও যখন নার্সারিতে পড়ে, কেজিতে পড়ে, প্লেতে পড়ে, এরা যা পড়ে বুঝে বুঝে পড়ে, না বুঝে কিছু পড়ে না, কেউ কিছু পড়ে না। যেমন বাচ্চারা পড়ে এ বি সি ডি ই এফ জি, এগুলো যখন শেখে তখন এতে কি হয়? বলে এতে অ্যাপেল হয়। অ্যাপেল অর্থ কি? আপেল। অ্যাপেল বানান কি? এ ডাবল পি এল ই, অ্যাপেল। পিতে কি হয়? বয়, বি ও ওয়াই, বয়। বয় অর্থ কি? বালক। সিতে কি হয়? ক্যাট। ক্যাট অর্থ কি? বিড়াল।
বানান কি CAT, ক্যাট। এরকম বুঝে বুঝে পড়ে না, কথা কর না কেন? কিন্তু কোরআন হচ্ছে একমাত্র মাজলুম কিতাব, যেই কিতাবটা আনাকুম জানাকুম যাই কিছু শেখে অর্থ বোঝার চেষ্টা কেউ করে না, ঠিক কিনা বলেন? কোন রকম একটু পড়তে পারলেই মনে করে যে হইছে কাম, এই তো জান্নাতে গেছে, এরকম মনে করে না। নাইলে মরা লাশের পাশে বসে বসে মরা লাশের কোরআন শোনায়, কোথায় পাইছেন? আল্লাহ তাআলা তো কোরআনে কারিমে সূরা ইয়াসিনে বলেছেন, লিইউনযিরা মান কানা হাইয়ান। হাইয়ুন মানে জীবিত, হাইয়ুন মানে কি? কথা কন না কেন? জীবিত। হাইয়ুন মানে কি? জীবিত। আল্লাহ তাআলা বলেন লিইউনযিরা মান কানা হাইয়ান, অবশ্যই আমি কোরআনকে নাজিল করেছি জীবিত মানুষের জন্য, মরা মানুষের জন্য নয়। আমরা কি করি? এই কোরআন শরীফ যখন কোনো বাড়িতে লোক মারা যায়, কোরআন শরীফ তাকের উপর থেকে নামিয়ে জেরে জুরে রেহালের উপরে নিয়ে বসে মরা লাশকে আমরা শোনাই ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আপনি মরা লাশকে শোনাচ্ছেন ইয়াসিন। মরা লাশ ইয়াসিন বোঝে? কথা বলে জিন্দা মানুষই তো বোঝে না। যদি জিজ্ঞেস করা হয় ইয়াসিন মানে কি, লা আদরি, হাই হাতা লা আদরি, কিচ্ছু জানি না, বুঝি না, ঠিক কিনা বলেন? ইংরেজি জিজ্ঞেস করলে ফটফট করে জবাব দিতে থাকে, ইংরেজি কনভারসেশন, কত সুন্দর কথোপকথন। কিন্তু যদি জিজ্ঞেস করা ইয়াসিন মানে কি, বলে লা আদরি, বুঝি না। ইয়াসিন হরফে মুকাত্তা, এর অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদি। কিন্তু গোটা পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কিরাম বলেছেন, অধিকাংশ মুফাসসিরিনে কিরাম বলেছেন ইয়াসিন দ্বারা আল্লাহ তাআলা তার রাসূলকে সম্বোধন করেছেন। কান সুবহানাল্লাহ। এই 30 পারা কোরআন শরীফের ভিতরে, 30 পারা কোরআন শরীফের ভিতরে এক জায়গায়ও আল্লাহ রাব্বুল আলামিন কোথাও তার রাসূলকে নাম ধরে ডাকেন নাই, ইয়া মুহাম্মদ বলে কোথাও ডাকেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু অন্যান্য নবীদের নাম ধরে ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এদিক সেদিকে তাকানো দরকার নাই। দুই একজন উঠে যে পাশে হাঁটাহাঁটি করছে আর আপনারা মনে করছেন আরে কি জানি রসগোল্লা পাইয়া লয়ে যাইতেছে, রসগোল্লার দিকে তাকাই আছেন না, কোন রসগোল্লা নাই। যারা যাচ্ছে ওদের কপাল পড়তেছে, ঠিক কিনা বলুন? কোরআনে কারিমের মাহফিলের শেষে হবে সেই কাঙ্ক্ষিত মোনাজাত, সেই মোনাজাতে যারা অংশগ্রহণ করবে তাদের কপাল ভালো হবে। আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াটা হচ্ছে একটা ইবাদত, ঠিক কিনা বলুন? আর যারা উঠে হাঁটতেছে, কোরআনকে যারা পিঠ দেখাবে, ওদের পিঠ কিয়ামতের দিন ফেরেশতারা গুরুস দিয়া পিটাইয়া চ্যাপটা করে দেবে, ঠিক কিনা বলুন? আমার ভাইরা, এই কোরআনে কারীম হচ্ছে এমন একখানা কিতাব, এই কিতাবের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কোথাও তার রাসূলের নাম ধরে ডাকেন নাই, কিন্তু অন্যান্য নবীদের নাম নিয়েছেন, নাম ধরেছেন, ডেকেছেন। ইয়া আদম বলেছেন, হযরত নূহ আলাইহিস সালামকে যেমন ডেকেছেন ইয়া নূহ আনতা আউয়ালুর রাসূল ইলাল আরদ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকেছেন আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের নাম ধরে রেখেছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডান হাতে ওটা কি? সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু একটা জায়গা দেখান পারলে আল্লাহ তাআলা তার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডেকেছেন, এরকম একটা জায়গা আছে? নাই। একটা জায়গায় আছে? নাই। আল্লাহ তাআলা যখন তার রাসূলকে ডাকার প্রয়োজন মনে করেছেন তখন সম্মানের সাথে সম্বোধন করেছেন ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহান নবী,
ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কান সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন হচ্ছে একটা বিজ্ঞানময় কিতাব। কোরআনটা কি কিতাব? বিজ্ঞানময় কিতাব। এখন এই মরা লাশ ও বিজ্ঞানের বুঝবেটা কি? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়া তিলকা আয়াতিল কিতাবিল হাকীম। দ্যাটস দ্য ভার্সেস অফ দ্য কোরআন, অল অফ সায়েন্স। কোরআনের প্রত্যেকটা আয়াত হলো বিজ্ঞান। কোন সুবহানাল্লাহ। মরা লাশের যদি এই কথা শোনান, ও বিজ্ঞানের কি বুঝবে? বুঝবে কিছু? আল্লাহ তো বলেই দিয়েছেন যে মরা লাশের জন্য আমি কোরআন নাজিল করি নাই। কোরআন নিয়ে চর্চা করবে কারা? মরা মানুষ না জিন্দা মানুষ? দেখেন এই সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা মহাকাশ সম্পর্কে বলেছেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন চন্দ্র সূর্যের কাছে আসতে পারে না, টাচ লাগে না। সূর্য চন্দ্রের গায়ে লাগে না, একটা গ্রহ আর একটা গ্রহের সাথে টাচ লাগে না, সংঘর্ষ হয় না। কারণ কি? কারণ হচ্ছে বিজ্ঞানীরা সমস্ত গ্রহ নক্ষত্র প্রত্যেকেই তার নিজস্ব কক্ষপথে সে চলছে, সাঁতার কাটতেছে। তো বিজ্ঞানীরা এখানে রিসার্চ করে যেটা পেল তা হচ্ছে প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের ভিতরে আল্লাহ তাআলা ফোর্স অফ গ্র্যাভিটেশন, মহাকর্ষ শক্তি দিয়েছেন। ফোর্স অফ গ্র্যাভিটেশন, এই মহাকর্ষ শক্তির বলে একটা গ্রহ আরেকটা গ্রহকে কাছে টানে, একটা নক্ষত্র আরেকটা নক্ষত্রকে কাছে টানে। এখন আপনারা নিশ্চয়ই জানেন পৃথিবী স্থির না, পৃথিবী দৌড়াচ্ছে, ঠিক কিনা বলেন? এবং কত দ্রুত দৌড়াচ্ছে। বিজ্ঞানীরা বলছেন যে বন্দুকের নল থেকে যে গুলি বের হয়, এই গুলিটা যত ফোর্সে বের হয় এই পৃথিবী তার চেয়েও দ্রুত গতিতে দৌড়াচ্ছে মহাশূন্যে। এইরকম প্রত্যেকটা গ্রহ নক্ষত্রই তো দৌড়াচ্ছে। একটার সাথে আরেকটার যদি টাচ লাগে তাহলে সমস্ত গ্রহ নক্ষত্রগুলি ধ্বংস হয়ে যাবে, সব ডিস্ট্রয় হয়ে যাবে। পৃথিবী নামক এই গ্রহটি যদি আরেকটা গ্রহের সাথে টাচ লাগে কয়েক সেকেন্ডের ভিতরে বিলীন হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে। সুতরাং আল্লাহ তাআলা এর বিপরীতে আবার ফোর্স অফ এক্সপেনশন অর্থাৎ সম্প্রসারণ শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। যার বদৌলতে একটা আরেকটার কাছে আসতে পারে না, যেমন টানতেছে তেমনি আবার দূরে সরাই রাখতেছে। সুবহানাল্লাহ বলেন। এই ভারসাম্য শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। কে দিয়েছেন? এই কোরআন শরীফের মধ্যে আছে সবকিছু। আপনি কোরআন শরীফ তাকের উপরে সাজায় রাখেন, কোরআন পড়ার টেবিলে নাই, কোরআন সিলেবাসের মধ্যে নাই, অথচ কোরআন শরীফ আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের জন্য সংবিধান হিসাবে। এটা নিয়ে চর্চা করতে হবে। দুনিয়ায় মানুষের লেখা, বাংলাদেশের সংবিধান লিখেছে ডক্টর কামাল হোসেনের লেখা সংবিধান। কত পড়া পড়ে, কত মুখস্থ করে, কত চর্চা করে, কিন্তু আল্লাহ তাআলার দেওয়া সংবিধানের সাথে কোনো খবর নাই, ঠিক কিনা বলেন? খালি মানুষ যখন মারা যায় তখন খোঁজে হাফেজ সাহেবরা কোথায় আছে, আর কোরআন শরীফ তাড়াতাড়ি করে নামাও। অথচ মানুষের লেখা বইয়ের মধ্যে ভুল আছে না নাই? কিন্তু কোরআন শরীফের মধ্যে কোনো ভুল নাই। চ্যালেঞ্জ করেছেন কে? আল্লাহ। সেই কোরআনকে আমরা তাবিজের কিতাব হিসেবে ব্যবহার করি, তাকের উপরে রেখে দেই। আর কোরআন শরীফ আফসোস করে বলে ইয়া তাক মে সাজায়া জাতা হো, ये आँखों से लगाया जाता हो, ये ताबीज बनाया जाता हो, ये दूध के पिलाया जाता हो। কোরআন আফসোস করে বলে আমাকে তাকের উপরে সাজায় রাখো কেন? তাকের উপরে সাজায় রাখার জন্য আমি কোরআন নাজিল হই নাই। কোরআন আফসোস করে বলে আমাকে চোখে লাগাও, মুখে লাগাও আর সুমা খাও, এই জন্য আমি কোরআন নাজিল হই নাই। কোরআন আফসোস করে বলে আমাকে দিয়ে তাবিজ লেখো আর তাবিজের ব্যবসা করো। আসে না নাই? আপনাদের এলাকায় না থাকলেও আমাদের ঢাকা আছে।
এখানে বেশি আয়াতও লেখে না, কি করে জানেন? আয়াতের পরিবর্তে সংখ্যা বানায় নিছে 380, 420, 570, 686, 792 এরকম সংখ্যা তৈরি করে করে কাগজে লিখে বোটে বোটে গলায় ঝুলায়। কোথায় ঝুলায়? গলায়। আল্লাহ নবী বলেছেন, মান তাআল্লাকা শাইয়ান উকিলা ইলাইহি, কেউ যদি তাবিজ আকারে গলায় বা কোথাও কিছু লটকালো, ওর উপরে তাকে নির্ভরতা সৃষ্টি করে দেওয়া হয়, আল্লাহর উপরে তার আর কোনো নির্ভরতা থাকে না। এর জন্য ইসলামের বড় বড় ইসলামী স্কলার যারা বড় বড় পণ্ডিত, তারা বলেছে তাবিজ লেখা জায়েজ নাই, তাবিজের ব্যবসা করা হারাম, শিরক, কিন্তু ঝাড়ফুঁক করা জায়েজ আছে, ঝাড়ফুঁক করা জায়েজ আছে। কোরআনে আফসোস করে বলে, ये दो दो के पिलाया जाता हो, যে তোমরা আমাকে লিখে লিখে গ্লাসের মধ্যে ভিজায় রাখো আর সকালবেলা উঠে ডক ডক করে গিলে গিলে খাও কোরআন ভিজানো পানি, এই জন্য কোরআন নাজিল হয় নাই। বুঝেন না? ওই যে ডাক্তারের কাছে যাওয়ার পরে যে প্রেসক্রিপশন লিখে দেয়, প্রেসক্রিপশনটা এনে যদি গ্লাসে ভিজায় রাখেন আর সকালবেলা উঠা যদি প্রেসক্রিপশন ভিজানো পানি ডকডক করে খান, রোগ সারবে? কথা কর না, রোগ সারবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এই যে কিতাবখানা আমি নাজিল করেছি, এটি হচ্ছে তোমাদের জন্য সংবিধান, এটি হচ্ছে তোমাদের জন্য প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশন পড়ে বুঝে আমল করো, তাহলে তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। কোন সুবহানাল্লাহ। আমরা কোরআন ভিজাই ভিজাই খাই। আমার ভাইয়েরা, এখন আপনারা কোরআনের কাছে প্রশ্ন করেন যে কোরআন, এই পৃথিবীতে তুমি কেন এসেছো? কি কারণে তুমি পৃথিবীতে এসেছো? আমাদেরকে একটু শোনাও। জবাব পাবেন? আপনি দুই একজনে বললেন পাবেন, বাকিরা চুপ আছে। আমার মনে হয় যে তারা জবাব পাবে না। পাবেন আপনারা? যদি জিজ্ঞেস করেন, হে কোরআন, তুমি এই পৃথিবীতে কেন এসেছো, এই প্রশ্নের জবাব কি পাবেন? পৃথিবীতে বেদ বলেন, জিন্দাবিস্তা বলেন, ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, সমস্ত কিতাবগুলি মরা মরা, মৃত। একমাত্র কিতাব, চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করে বলছি, পৃথিবীর মধ্যে একমাত্র কিতাব মহাপবিত্র আল কোরআন, এই কিতাবখানা হলো জিন্দা। এই কিতাবখানা কি? জিন্দা। কোরআনের কাছে যদি প্রশ্ন করেন, হে কোরআন, এই পৃথিবীতে তুমি কেন এসেছো, কোরআনে কারীম আপনার প্রশ্নের জবাবে বলবে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। কোরআনে কারীম আপনার প্রশ্নের জবাবে বলছেন, এই পৃথিবীতে আসার উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীর মানুষগুলি সব মূর্খ, ইলিটারের, জাহেল। এই জাহেল অজ্ঞ মূর্খ লোকদেরকে জাহালাত থেকে, অন্ধকার থেকে টেনে বের করে আলোর সন্ধান দেওয়ার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষগুলি সব মূর্খ। কোরআনের ভাষায় যার সিনার ভিতরে, যার দেহের ভিতরে, যার বুকের মধ্যে কোরআনের জ্ঞান নাই, সে হচ্ছে মূর্খ। মূর্খ এবং মূর্খ কে বলেছে? আল্লাহ বলেছেন। আমাদের দেশে সবচেয়ে বড় শিক্ষিত ব্যক্তি ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 18টি ভাষায় যিনি পিএইচডি করেছিলেন, তিনি তার জীবনী পড়ে দেখেন, তিনি তার বক্তৃতার মধ্যে বলতেন যে আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 18টি ভাষায় পিএইচডি করেছি, কিন্তু আমি ছিলাম মূর্খ। আমি এখন কোরআন শিখেছি, কোরআনের তরজমা পড়েছি, তাফসীর শিখেছি, তাফসীর পড়েছি, কোরআন সম্পর্কে জেনেছি, এখন আমাকে তোমরা শিক্ষিত বলতে পারো। তিনি 18টা ভাষায় পিএইচডি করে এই কথা বলেছেন। বক্তৃতার ভিতরে বলতেন যে কোরআন শিখেছি এখন আমি, এখন তোমরা আমাকে শিক্ষিত বলতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যাকে আবু জাহাল নামে চেনেন, আবু জাহাল মানে হচ্ছে মূর্খের বাপ। মূর্খের রাসূলুল্লাহর চাচা আবু জাহাল। তার নাম কি আসলে আবু জাহাল ছিল? কোরআন নাজিল হওয়ার আগে সে ছিল আবুল হেকাম, জ্ঞানীর বাপ। জ্ঞানীর বাপ থেকে সে হয়ে গেল মূর্খের বাপ, কোরআন না শেখার কারণে। সুবহানাল্লাহ।
কোরআন না শেখার কারণে সে মূর্খের বাপ হয়ে গেছে। আবু জাহেলকে কেউ আবুল হেকাম নামে চেনে না, সবাই চেনে মূর্খের বাপ হিসাবে। সুতরাং কোরআনের জ্ঞান যার ভিতরে আছে সেই হলো শিক্ষিত, কোরআনের জ্ঞান যার ভিতরে নাই সে হলো মূর্খ। কোন ঠিক কিনা? কোরআনের ভিতরে নাই কি? এর মধ্যে সবকিছু আছে। আল্লাহ তাআলা বলেন তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআনের ভিতরে সব কিছু আমি খুলে খুলে বর্ণনা করেছি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, মানুষের জীবনে দরকার অথচ আমি বলি নাই, এমনটি হয় নাই। মানুষের জীবনে যা যা দরকার সব কথাগুলি আমি কোরআনের মধ্যে বলেছি। এই কোরআন শরীফের মধ্যে আছে জ্বলন্ত দর্শন, জ্বলন্ত বিজ্ঞান, জ্বলন্ত ইতিহাস, ভবিষ্যৎবাণী, জীবন্ত রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, তর্কনীতি এবং শিল্পীদের জন্য উন্নত মানের শিল্পনীতি। সুবহানাল্লাহ। একবারে কিন্তু শেষ পর্যায়ে এই কোরআন শরীফের মধ্যে আছে ফিজিক্যাল পদ্ধতি, কেমিক্যাল নিয়মাবলী, বোটানিক্যাল ভারসাম্য, মেডিকেল সূত্র, সাইকোলজিক্যাল গুপ্ত রহস্য, জিওগ্রাফিক্যাল তথ্য, জিওমেট্রিক্যাল তথ্য। এই কোরআন শরীফের মধ্যে আছে স্বর্গপুরীর মনোরম ক্ষেত্র, নরকাগ্নির ভয়াবহ বিভৎস দৃশ্য, উর্ধ্বাকাশের হাজার হাজার গোপন তত্ত্ব এবং পাতালপুরীর অসংখ্য মনোরম দৃশ্য। এই কোরআন শরীফের মধ্যে আছে সূর্যের কিরণ, চাঁদের আলো, নক্ষত্র রাশির গতিবিধি, আরশ, কুরসি, লৌহ কলম, আখিরাত, পুলসিরাত, বিচারালয়, হাসর ময়দানের ইতিহাস। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের মধ্যে আছে জিন, পরী, মালায়েক, মানব, দানব, দাও, দৈত্যের ইতিহাস। এই কোরআন শরীফের মধ্যে আছে দুধ, মধু, শারাবান তাহুরা, জানজাবিল, সালসাবিল, হাউজে কাউসার, জান্নাতুল ফেরদাউসের ইতিহাস। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের মধ্যে আছে মাছি মৌমাছির ইতিবৃত্ত, ইনসাফের মানদণ্ড, জীব জীবাণুর রক্ষণাবেক্ষণের ভারসাম্য, ভালো মন্দের তারতম্য। এই কোরআন শরীফের মধ্যে আছে আরব জাতির অট্টালিকা নির্মাণের ইতিহাস। পৃথিবীর মানুষ জানতই না যে হাজার হাজার বছর আগে টনকে টন ওজনের পাথর কেটে কেটে হাজার হাজার বছর আগে প্রাসাদ নির্মাণ করতো আরব জাতি। সেই ইতিহাস আছে কোরআন শরীফের ভিতরে। বর্তমান যুগের বিজ্ঞানী, দার্শনিক এবং প্রকৌশলী যারা আছে থ খেয়ে যাচ্ছে যে হাজার হাজার টন ওজন এই পাথর ক্রেন ছাড়াও করে, তারা জাগাইলো কি করে? এই কোরআন শরীফের মধ্যে আছে ঘতত্ব, মৃতত্ব, জ্যোতির্বিজ্ঞান, মানুষের পারিবারিক নীতি, সামাজিক নীতি, শক্তি নীতি, বন্ধী নীতি, যুদ্ধ নীতি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সমস্ত নীতি মালার নীতি গ্রন্থের নাম কি জোরে বলেন? আরো জোরে বলেন, সেই নীতিমালার গ্রন্থের নাম কি? এই কোরআন শরীফের মধ্যে আছে মায়ের পেটের ভ্রূণের কথা, সন্তান প্রসবের কথা, সন্তান লালন পালনের উৎপাদনের মূল কথা, হাজার হাজার ইতিহাস জীবন্ত এবং জাজ্জল্যমান করে বিশ্বের সামনে তুলে ধরেছে যেই কিতাব, সেই কিতাবের নাম কি? সেই কিতাব আমাদের মাঝে আছে না নাই? আমরা ব্যবহার করছি তাবিজের কিতাব হিসাবে। আমার ভাইরা, বাংলাদেশে নাকি 92% মুসলমান, আমার কাছে বিশ্বাস হয় না। যদি সত্যিকার অর্থে 51% মুসলমানও বাংলাদেশে থাকতো তাহলে এই দেশটা ইসলামী হুকুমতের রাষ্ট্র হতো। ঠিক কিনা বলেন? 51% মুসলমান, খাঁটি মুসলমান এই দেশে নাই। তা আপনারা বলবেন তাহলে এরা কি? বলে আমি মনে করি এরা হচ্ছে মুনাফিক। এরা কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের উত্তরসূরি। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মাথায় টুপি পরতো, পাগড়ি পরতো, লম্বা দাড়ি ছিল, জুব্বা গায়ে দিত, রাসূলুল্লাহর পিছনে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত। অথচ এই লোকটা যাবে কোথায়? জাহান্নামে। জোরে বলেন, জাহান্নামে। আরো জোরে বলেন, জাহান্নামে। রাসূলুল্লাহর পিছনে এসে 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে জামাতের সাথে আদায় করত। কিন্তু এই লোকটার সাথে, রাসূলুল্লাহর সাথে বৈরী ভাব ছিল এক জায়গায়। মানে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল রাসূলকে দেখতে পারতো না একটা কারণে, সেটা হলো রাসূলুল্লাহ রাজনীতি করেন কেন?
ওর কথা ছিল যে সে নবী মানুষ, টুপি মাথায় টুপি দিতে বলে, পাগড়ি পরতে বলে, আমরা টুপি দেই, পাগড়ি পরি, দাড়ি রাখি, জুব্বা গায়ে দেই, নামাজ পড়ি, রোজা রাখি, তাসবিহ তাহলিল করি। কিন্তু রাসূলুল্লাহ আল্লাহর নবী, তার আবার রাজনীতি করার শখ জাগলো কেন? নাউজুবিল্লাহ। এটা কি রাসূলুল্লাহর শখ জাগছে না আল্লাহ করতে বলেছেন? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল সে রাসূলুল্লাহকে মানতে পারে না এক জায়গায়, সেটা হলো রাসূলুল্লাহর রাজনীতি। আল্লাহ রাসূল প্রেসিডেন্ট হইলেন কেন, এইটাই ছিল তার সমস্যা। এই সমস্যার কারণে মৃত্যুর আগে ও বুঝতে পারছে ওর জাহান্নাম ছাড়া উপায় নাই। কারণ রাসূলুল্লাহর আদর্শ খালি কিছু মানলে হবে না, পুরোটাই মানতে হবে। কার কথা? আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের পুরা জিন্দেগিটাই হচ্ছে তোমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ বলেন। এখন এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মৃত্যুর আগে তার ছেলেকে বলেছে যে আমার মৃত্যুর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের জামা এনে আমাকে কাফনের কাপড় বানাইও। মৃত্যুর পরে এসে আল্লাহ রাসূলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের জামা দিতে বলেছেন আমার আব্বার ওসিয়ত, তার কাফনের কাপড় বানাইতে। আল্লাহ রাসূল নিজের গায়ের জামা খুলে দিয়ে দিলেন। এরপরে কাফন টাফন রেডি করে আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা বলে গেছেন আপনাকেই জানাজা পড়াতে বলেছেন। মাথায় টুপি আছে, দাড়ি আছে, নামাজ আছে, কালাম আছে, সেল্লা আছে, পীর সাহেবের কাছে মুড়ি দেওয়া আছে, জিকির করা আছে, কিন্তু আসল জায়গায় নাই। আসল জায়গায় গেলেই কয় যে বেটা রাজাকার, ঠিক কিনা বলেন? তো এই কারণেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল সে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, আবু জাহেলের চাইতেও নিচে, একের সর্বনিম্ন স্তরে যাবে এই রাসূলুল্লাহর রাজনীতি, ইসলামের রাজনীতি না করার কারণে। তো জানাজার সময় এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা বলেছেন আপনাকেই জানাজা পড়াইতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উঠে যখন যাবেন জানাজা পড়াতে, এমন সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ধরলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার জানাজা আপনি পড়াইতে যাবেন? উহুদের যুদ্ধের সময় মুসলমানদেরকে ফুসলাইয়া 1000 মুসলমান নিয়ে আপনি রওনা হয়েছেন, 1000-এর ভিতরে 300 মুসলমান ভাগাইছে। কয়শো? 300 ভাগাইছে। 700 মুসলমান নিয়ে আপনি যুদ্ধ করেছেন, এই লোকটার জানাজা আপনি পড়াবেন? আল্লাহ রাসূল বললেন, ওমর, আমি জানাজা পড়ানোর কারণে যদিও মাপ পাই, তোমার কোনো অসুবিধা আছে? হযরত ওমর বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার কি অসুবিধা আছে? কিন্তু ওমরের সিদ্ধান্ত আল্লাহর কাছে পছন্দ হয়েছে। এরকম 22টা সিদ্ধান্ত আছে কোরআন শরীফের ভিতরে। কয়টা? 22টা সিদ্ধান্ত আছে যেটা ওমর বলেছেন, ওমরেরটা আল্লাহ পছন্দ করেছে। সুবহানাল্লাহ বলেন। তা রাসূলুল্লাহ গেলেন জানাজা পড়াইতে, ওমরও গেছে, হযরত ওমরও গেছেন সাথে। যখন জানাজা পড়াবেন এমন সময় জিবরাইলকে আল্লাহ পাঠাই দিলেন, আয়াত নাজিল করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই সূরা মুনাফিকুনের ভিতরে আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজা পড়াইতে আসছেন? এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জানাজা একবার না 70 বার, 70 মাররা। 70 মানে 70, মাররা মানে বার। 70 বারও যদি ওর জানাজা পড়েন, ওর কাছ জন্য 70 বারও যদি আমি আল্লাহর কাছে মাপ চান, আমি আল্লাহ মাফ করব না। কি দোষটা তার ছিল? তার দোষ হলো সে তো মাথায় টুপি পরছে, দাড়ি রাখছে। আমাদের সমাজের নেতারা দাড়ি রাখে না? দাড়ি রাখে, টুপি পরে, নামাজ পড়ে, ওমরা করতে যায়, হজ করে বারবার, এগুলো সবই তো করে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল এগুলো সবই করছে। সমস্যা একটা জায়গায় ছিল, সেটা রাসূলুল্লাহর রাজনীতি পছন্দ করে নাই। এর জন্য পণ্ডিতগিরি যে যতই দেখান, দুনিয়া বসে দেখাইতে পারবেন, মৃত্যুর পরে পণ্ডিতগিরি সব সুইটে যাবে, ঠিক কিনা বলুন? এর জন্য কবরে যাবেন তো হিসাব কিতাব করে যাইয়েন, আল্লাহরে ফাঁকি দিয়ে কবরে যাইয়ে মাপ পাওয়া যাবে না, ঠিক কিনা? রাসূলুল্লাহর আদর্শ না মেনে কবরে যাইয়ে বলবেন যে আমি রাসূলের উম্মত ছিলাম, আর আপনারা একেবারে রাসূলের দলে উঠাই দিয়ে আসলো মৃত্যুর পর, বলে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে উঠাই দিয়ে গেলাম। তখন রাসূল বলতে থাকে আর আল্লাহ বলতে থাকে যে ও তো জীবিত অবস্থায় আল্লাহর দলেও ছিল না, রাসূলের দলেও ছিল না, ওরে নিয়ে পড়া, মশা কষা মরা লাশটাকে নিয়ে আমি কি করব?
ঠিক কিনা বলেন? মরা লাশের তো কোনো দাম নাই। এর জন্য বুঝে শুনে ভাই কবরে যেতে হবে। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, তাকে আল্লাহ মাফ করে নাই শুধু একটা কারণে, সেটা হলো ইসলামী রাজনীতি সে পছন্দ করতো না। সে ওই যে বাপ দাদার শিখানো, মানুষের শিখানো রাজনীতি সে করত, যার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। এজন্য ভাইরা, মরা লাশের জন্য কোরআন আসে নাই। আর আমাদের দেশে এই শেষ কথা আমি বলছি, যে 92% মুসলমান বলা হয়, আমি বিশ্বাস করি না দাড়িতে টুপিতে তারপরে জুব্বায় নামাজে কালামে 92% থাকতে পারে, কিন্তু আসল সত্যিকার মুসলমান 51%ও নাই। তবে আজকের মাহফিলে যারা এসেছেন আমি বিশ্বাস করি এরা সকলেই খাঁটি মুসলমান, ঠিক কিনা? যদি ভোটাভুটি হয় এখানে 100তে 100% ভোট আশা করি কোরআনের পক্ষে আসবে, ঠিক কিনা বলুন? সুতরাং আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট সবকিছু আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? আল্লাহরে দেখান। কারা কারা চান? নারে তাকবীর, আল্লাহু আকবার। শেষবারের স্লোগানটা দিবেন উচ্চ কণ্ঠে সমস্ত শক্তি দিয়া, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আলেম ওলামা আছে যেখানে, আলেম ওলামা নাই যেখানে, লিল্লাহে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। যে আয়াত দিয়ে শুরু করছিলাম, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এই সেই কিতাব, যে কিতাবখানা আল্লাহ তাআলা নাজিল করেছেন আমাদের জন্য সংবিধান হিসাবে। এই কোরআনকে যদি আমরা মেনে চলি তাহলে আল্লাহর রহমত আমরা পাবো। আমার ভাইরা, এই কথা, এই আয়াতের আলোকে আমি কথা বলেছি। সর্বশেষ আমি কি কথাটা বললাম আপনাদের সকলের খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের দলে যাইতে রাজি আছেন কারা কারা? হাত জায়গা। কেউ নাই? আচ্ছা, যদি না থাকেন আলহামদুলিল্লাহ। সকলে সেভাবে বুঝে শুনে কোরআন মতো চলে জীবনটাকে গঠন করতে হবে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করুন, বলুন আমিন। এই যে ছোট ছোট ছেলেরা, বাচ্চারা যে কোরআনের মাহফিলটা আয়োজন করলো, ওদের জন্য আপনারা খাস দিলে দোয়া করবেন, সকলে দোয়া করবেন। আল্লাহ তাআলা ওদের এই কষ্ট পরিশ্রমকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। আসুন আমরা সকলেই তওবা করে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ, আমরা তওবা করছি গুনাহে সগীরা, গুনাহে কবীরা, শিরক, বিদআত, জানা, অনজানা যত রকমের গুনাহ হয়েছে, ইয়া আল্লাহ সমস্ত গুনাহ থেকে আপনার কাছে মাফ চাই, আপনার কাছে ক্ষমা চাই। ইয়া আল্লাহ, মৃত্যু পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা, শরীয়তের ওজর ছাড়া আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, আমাদের এই তওবাকে আপনি কবুল করে নিন। সকল বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা নবমতম তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা আপনার বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে
গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন, ক্ষমা করে দেন আল্লাহ, ক্ষমা করে দেন। গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, মাফ করে দাও ওগো আল্লাহ ইলাহি। যত গুনাহ করছি মাওলা গোপনে, মাফ করে দাও ওগো আল্লাহ নিজ গুণে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। সকলে বলুন ইয়া আল্লাহ। এই মুহূর্তে আল্লাহ তাআলা ডাকতেছেন। রাত তো এখন প্রায় 1টা বেজে গেছে। আল্লাহ তাআলা রাত 12টার পরে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আসো নাকি কেউ গুনাহ করেছিস, আমার কাছে বল, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। আসো নাকি কেউ বাড়িতে টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, বাচ্চারা না খেয়ে থাকে, বাচ্চাদের চিকিৎসা করাতে পারিস না, বাচ্চাদেরকে লেখাপড়া শেখাতে পারিস না। এরকম কেউ যদি থেকে থাকিস, আমার কাছে বল, আমি আল্লাহ তোর ঘরটা মালামাল দিয়ে ভরে দেব। সে আল্লাহকে ডাকেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার মাকে চিনবে না, পিতা তার সন্তানদেরকে দেখে পালিয়ে যাবে, সন্তানেরাও তার পিতাদেরকে দেখে পালায় যাবে। এই প্রকাণ্ড সূর্যটা মাথার কাছে চলে আসবে, আর কাফের বেঈমানদের মাথার চামড়িগুলি টাস টাস করে ফাটতে থাকবে, গুনাহগারদের মাথার মগজগুলি গলে গলে নাক কান বেয়ে বেয়ে পড়তে থাকবে, কুকুরের মতো জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে পড়বে। সারা ময়দানে পানি পানি বলে সারা পড়ে যাবে। আল্লাহ, ওই কঠিন হাসরের ময়দানে আপনার প্রিয় হাবিবের হাতের হাউজে কাউসারের পেয়ালা আল্লাহ আপনি আমাদেরকে নসিব করে দাও।
রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের কার মা নাই কার বাবা, আমরা অনেকেই মা বাপ ডাক থেকে চির বঞ্চিত হয়ে পড়েছি। মা নাই গৃহে যার সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। মা কথাটি ছোট্টটি মনে রাখি ভাই, মায়ের চাইতে আদরের ধন এই জগতে নাই। হয়ে ছেলে মরে গেলে না ডাকিলে মা, চিরকালই রয়ে যায় যে মায়ের মনে ঘা। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। আল্লাহ ওই মা কার হারায় গেছে, বাপ জান কার কবরে চলে গেছে। আল্লাহ মা বাবার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্ত্রী পুত্র পরিজন, ছেলে সন্তান যারা যেখানে কবরবাসী হয়েছেন আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। সকলের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। যে এলাকায় মাহফিল হচ্ছে আল্লাহ, এলাকায় কোন কবরে আযাব চলছে আমার জানা নাই আল্লাহ। আল্লাহ কবরে বসে যারা কাঁদতেছে এই কান্নার কোনো শেষ নাই, চোখের পানি শেষ হয়ে রক্ত ঝরতে থাকে। আল্লাহ এই এলাকায় কোন কবরে আযাব চলছে ওই কবরগুলি আযাব আল্লাহ আপনি বন্ধ করে দেন আল্লাহ। আজকে তাফসীরের মাহফিলের ওসিলায় কোরআনের মাহফিল, এই মাহফিলের ওসিলায় আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। এলাকার সমস্ত কবরগুলি জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে যারা যারা হাত তুলেছেন, কার মনে কি দুঃখ, কার মনে কি ব্যথা, কার মনে কি নেক হাজাত আছে, আল্লাহ তাআলা আপনি তো ভালো জানেন। যার যে সমস্যা আছে প্রত্যেকের সমস্যাগুলি দূর করে দেন আল্লাহ। জীবন চলার পথকে আল্লাহ আপনি আসান করে দেন আল্লাহ তাআলা। এই এলাকার অনেকেই প্রবাসী ভাইরা যারা দান করেছেন, মাহফিলে সহযোগিতা করেছেন, আল্লাহ প্রবাসী ভাইদেরকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। সমস্ত রকমের বালা মুসিবত থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করুন। প্রবাসী ভাইদের রুজিতে আল্লাহ আপনি বরকত দান করুন আল্লাহ তাআলা। বহু কষ্ট করে মা বাপ ভাই বোন স্ত্রী পুত্র ছেড়ে বিদেশে থাকে আল্লাহ। আল্লাহ মন মানে না, আমরা যখন বিদেশে যাই দেখি প্রবাসী যারা থাকে কত কষ্টের মধ্যে, মানসিক কত দুশ্চিন্তার মধ্যে থাকে আল্লাহ। আল্লাহ তাদের দিলের ভিতরে শান্তি দেন আল্লাহ। আল্লাহ তাআলা আমার মা বোনেরা এসেছেন, মা বোনদের মনের মধ্যে অনেক কষ্ট থাকে, স্বামীর কাছে বলতে পারে না, মা বাবার কাছেও বলে না, অনেক কষ্ট নিয়ে জীবনটা কাটায় দেয় আল্লাহ। মা বোনদের মনের দুঃখগুলি কষ্টগুলি মুছে দেন। মা বোনদের অসুস্থতাকে আল্লাহ আপনি সুস্থ করে দেন। অনেক বোন আছে যাদের বয়স হয়েছে বিবাহ হয় না, আল্লাহ ভালো পাত্রের সাথে ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহ। অনেক মা আছে
সন্তানাদি হয় না, অনেক কথা শুনতে হয়, জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়। আল্লাহ, যাদের সন্তানাদি হয় না তাদেরকে আপনি নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা এলাকার উপর আপনার খাস রহমত নাজিল করেন। আল্লাহ, মাদ্রাসা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে আল্লাহ আপনি কবুল করে নেন, তার মাদ্রাসাকে কবুল করে নেন। মাহফিল কমিটির সভাপতি, সেক্রেটারি, সদস্যবৃন্দ যারা আছে, আল্লাহ সকলকে আপনার কুদরতি হাতের উপরে আপনার রহমতের কোলে আমি সুপর্দ করে দিয়া গেলাম। তামাম পৃথিবীর লোকে মুসলমানেরা বড় বিপদের মধ্যে আছে। মুসলমানদেরকে দেখার মতো আজকে আল্লাহ, যারা যেখানে কষ্ট করছে তো করতেই আছে। আল্লাহ, তাদের অপরাধ একটাই, তারা মুসলমান, এজন্য তাদের উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন চালায়। পৃথিবীর মোড়লেরা দেখেও না দেখার ভান করে আছে। আল্লাহ, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। সিত্রুল আরশি মাসবুলুন আলাইনা ওয়া আইনুল্লাহি নাদিরাতুন ইলাইনা بحول الله لا يقدر علينا. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اكفنيهم بما شئت. بسم الله كتشلنا، الحمد لله كمان، قل هو الله كتير، درود سيف الله كالتلوار. الله تعالى আপনার কোরআনের সঙ্গে যারা না বুঝে বেয়াদবি করে, আলেম ওলামাদের সাথে যারা বেয়াদবি করে, ইসলামী আন্দোলন যারা করে, তাদের সাথে যারা শত্রুতা পোষণ করে, আল্লাহ ওদেরকে আপনি হেদায়েত নসিব করেন। আল্লাহ ওদেরকে আপনি হেদায়েত নসিব করেন। আল্লাহ তাআলা ওদেরকে আপনি হেদায়েত নসিব করেন। ওদের কপালে যদি হেদায়েত না থাকে, উনকে উপর ঘের দোহাই আল্লাহ কা কসম, দোহাই আল্লাহ কা কসম, দোহাই আল্লাহ কা কসম। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ইলাহি বিহুরমাতি লিখা মাকাসলিনা মিসলিনা মার নুস দুবুরন সাজনুস কাফারে থেকে উস্তেজনি। আল্লাহ তাআলা এই আসহাবে কাহফের নামের উসিলায় আমাদের সকলকে আপনি হেফাজত করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله. প্রযোজনা ও পরিবেশনায় আলহেরা ইসলামিক সেন্টার, ৪০ শাহী জামে মসজিদ মার্কেট, দ্বিতীয় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম। যোগাযোগ 019172148443 এবং 017562000001। এছাড়াও ব্রাউজ করতে পারেন আমাদের এই ঠিকানায় www.alheraislamiccenter.com।